সো দামের দিক থেকে সেম। রাইসের কম্প্যারিজনে যেমন তোমাদের বললাম যে ক্লাসিক্যাল লংগেন রাইস একটু বেশি, খাজা লংগেন রাইস কম, ভাঙা চালের সংখ্যা বেশি। বাট মাটন যে জিনিসের জন্য মানুষ বিরিয়ানি খাবে, বিরিয়ানির সেরা মাটন। মাটন কিন্তু এই হচ্ছে বিরিয়ানির ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ওকে বলবো একটু ক্লোজে নিয়ে এসে দেখাতে, জাস্ট দেখতে ভালো লাগছে। এইবার বাঙালি বিরিয়ানি কিরমভাবে পাতে ঢালে তার একটা আলটিমেট অভিজ্ঞতা। আর এখানে চাপ রেডি হচ্ছে, মোটামুটি জাস্ট দেখতে ভালোই লাগছে। চাপও প্রিপারেশন হচ্ছে, এদিকে রোলেট কাউন্টার রেডি, কাবাব লাগছে। সো খাজা বিরিয়ানি অ্যাট ইটস বেস্ট। আফটারনুন এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সো ব্যাক টু ব্যাক খাবার ভিডিও তোমাদের একের পর এক আসছে এবং তোমরা সাপোর্ট করছো, বাট প্লিজ একটু সাপোর্টটা বেশি করে করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও তোমাদের মতামত। একটা সুন্দর ব্লগ হবে যেখানে দুটো বিরিয়ানির কম্প্যারিজন করব, দুটো কলকাতার ফেমাস স্ট্রিট ফুড বিরিয়ানি। সাউথ কলকাতায় যারা থাকো তারা তো সেই দুটো বিরিয়ানি জানোই এবং পরিচিত হবে আস্তে আস্তে। অবশ্য টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কোন দুটো বিরিয়ানির কথা বলছি। ফার্স্ট টাইম যারা দেখছো তারা চ্যানেলকে, আমার নাম অভিষেক, তোমরা দেখছো বামান ব্লগস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলো এক্সপ্লোর করা যাক আজকের দারুণ সুন্দর একটা বিরিয়ানির ভিডিও, যেখানে দুটো বিরিয়ানির কম্প্যারিজন করে দেখাবো কোনটা সাউথ কলকাতার বেস্ট বিরিয়ানি স্ট্রিট ফুড রিলেটেড। চলো এক্সপ্লোর করা যাক। जब तुम झुकी तब से तुम नजर में आ रुकी, हम तो हो गए ज़माने रे खलमाक तो ना रही हम तो हो गए ज़माने रे। যেমনটা তোমাদের বলছিলাম যে দুটো বিরিয়ানির কম্প্যারিজন দেখাবো, আর প্রথমেই চলে এসেছি আমি হাজরায় খাজা বিরিয়ানি নিতে। তো এক্স্যাক্ট লোকেশন যদি তোমাদের বলতে হয়, এটা হচ্ছে হাজরা মোড়, এটা হচ্ছে যতীন দাস পার্ক। এই রাস্তাটা চলে গেছে সোজা কালীঘাট মন্দিরের দিকে, গোপালনগর, এবং ঠিক কালীঘাট যাওয়ার রাস্তা হাজরা মোড় থেকে তার আগে এই যে লেফট টার্নে গলিটা দেখতে পাচ্ছ, যে ট্যাক্সিটা যেখান থেকে বেরোলো, এখানে রয়েছে খিদিরপুরের অটো স্ট্যান্ড এবং সামনে রয়েছে তন্দুরি দরবার। সো এই খিদিরপুরের অটো স্ট্যান্ড, এই নোভেলটি বার বা রেস্টুরেন্ট যেটাই রয়েছে, এই সামনে দিয়ে সোজা হেঁটে গেলেই আমরা পেয়ে যাব খাজা বিরিয়ানি। সো চলো যাওয়া যাক। এবং খাজা বিরিয়ানি সেই দূরে, হোপফুলি তোমাদের জুম করে দেখাতে পারছি খাজা বিরিয়ানি। তো খাজা বিরিয়ানি তো যাবই, কিন্তু তার আগে যে মেন দুটো বিরিয়ানি হাজরা অঞ্চলে বিখ্যাত তাদের একবার ক্লোজ আপে নিয়ে দেখিয়ে তারপর তোমাদের নিয়ে যাচ্ছি খাজা বিরিয়ানির কাছে। তো এই পথে যাওয়ার প্রথমেই পড়বে ক্লাসিক বিরিয়ানি। তো ক্লাসিক বিরিয়ানিটা যদি তোমাদের এক কথায় দেখিয়ে নিই, এই চোখের সামনেই রয়েছে, বাঁদিকে দেখতে পাচ্ছ ক্লাসিক বিরিয়ানি। জাস্ট বিভিন্ন ধরনের ট্রেন্ডিং খাবার সাবার, কাবাব ফাবাব ঝুলছে, দেখে তো জাস্ট এক কথায় ফাটাফাটি লাগছে। এবং তার পাশেই রয়েছে তুফানি বিরিয়ানি। সো এই তুফানি বিরিয়ানির প্রচুর নাম রয়েছে এবং যেরকম বলছিলাম তোমাদের খিদিরপুর এবং বেহালার যাওয়ার অটো তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে। তো লোকেশন ম্যাপ ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। প্রচণ্ড ক্রাউডেড এরিয়া এবং বলতে বলতে চলে এসেছি খাজা বিরিয়ানির কাছে। তো ফার্স্টে খাজা বিরিয়ানি থেকে নেব একটা মাটন বিরিয়ানির সেট। সো চলো যাওয়া যাক, আর কিছু ক্লোজ শটস তোমরা এনজয় করো। Do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential. যেমনটা তোমাদের বলছিলাম চলে এসেছি খাজা বিরিয়ানিতে। এবার প্রাইসিং কী রয়েছে একবার দাদার থেকে জেনে নেবো বা তোমাদের মেনু চার্টও দেখিয়ে নেবো, আর একটা মাটন বিরিয়ানি চট করে অর্ডার দিয়ে নিই। সো মোটামুটি এই হচ্ছে মেনু, দেখে নাও। মাটন বিরিয়ানি ফুল, হাফ, কোয়ান্টিটি কী রয়েছে তোমরা এবার পজ করে দেখে নিও। অনলাইন পেমেন্টেরও সুবিধা রয়েছে। আর এখানে কাবাব মোটামুটি লেগে গেছে, সন্ধ্যাবেলার জন্য প্রিপারেশন চলছে। তো দাদা একটা মাটন বিরিয়ানি সেট দিও হবে। আর বিরিয়ানি তো জাস্ট এক কথায় দেখতে টেম্পটিং লাগছে। তো দাদা মাটনের সাইজ কিরম থাকে মোটামুটি? তাও 70 গ্রাম মতন থাকে, যেটা ফ্যাক্ট সেটাই বলছে দাদা। তো একবার হাইটা তো দাদা দেখাবে। তো ফার্স্টে দেখো একটা সাইজে এটা ডিম গেল এবং একটা সুন্দর দেখে আলুগুলো তো জাস্ট দেখতে এক কথায় ফাটাফাটি লাগছে, বলতে বলতে মাটন চলে গেছে। তো এতটা স্পেস মাটন, আলু আর ডিমই নিয়ে নিয়েছে। এবার ভাত যাবে এর ওপর, মিক্সড রাইস, ব্রাউনিশ যে টেনজিং রাইসগুলো হয় সেইটা,
স্টারের রাইস, এবার যাবে সাদা ভাত একটু অল্প করে, এবং বিরিয়ানি হাঁড়িটাতে যা চেক করে ফাটাই। চিকেন কি আলাদা থাকে? চিকেন আলাদা থাকে, তো মেনলি বিরিয়ানিটা মাটন দিয়ে করা হয়। আর এখানে চাপ রেডি হচ্ছে মোটামুটি, জাস্ট দেখতে ভালোই লাগছে। চাপও প্রিপারেশন হচ্ছে, এদিকে রোলের কাউন্টার রেডি, কাবাব লাগছে। সো খাজা বিরিয়ানি অ্যাট ইটস বেস্ট। যে এক প্যাকেট মাটন বিরিয়ানি অর্থাৎ ফুল প্লেট মাটন বিরিয়ানি 180 টাকা। তো খাজার বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। এবার যাব সমরদার বিরিয়ানি, দেশপ্রিয় পার্কে, প্রিয়া সিনেমার কাছে। সো সবারই পরিচিত দোকান, চটপট গিয়ে নিয়ে নিই, কারণ সমরদার বিরিয়ানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পাবো কি না জানি না। তো তাড়াতাড়ি যাওয়া যাক সমরদার বিরিয়ানি নিয়ে, তারপর হবে তোমাদের সামনে আলটিমেট কম্পারিজন। Much later. সো বেসিক্যালি চলে এসেছি দেখো দেশপ্রিয় পার্কে, প্রিয়া সিনেমার কাছে। এটা হচ্ছে আমার পাশে প্রিয়া সিনেমা হল। এবার জানোই প্রিয়া সিনেমা হলে কেন এসেছি, অবশ্যই সিনেমা দেখতে আসিনি, এসেছি সমরদার বিরিয়ানি নিতে। এবং যেই জিনিসটার ভয় ছিল সেটাই হলো, জাস্ট সমরদার সাথে কথা বলে এলাম, বিরিয়ানি শেষ। এবং কি নিয়ে ভিডিও করবো ভেবেছিলাম, আর কি হয়ে গেল। তো এখন যেহেতু সমরদার বিরিয়ানি নেই, তো অল্টারনেটিভ হিসাবে ভাবছি যে কেননা হাজরারই আরেকটা তুফানি আর ক্লাসিকের মধ্যে একজনের বিরিয়ানি নিয়ে কম্পেয়ার করা যাক খাজার সাথে। সো এখন যাব আমি হাজরা, আবার নেব তুফানি আর ক্লাসিক থেকে বিরিয়ানি। মোস্ট প্রবলি ক্লাসিকের বিরিয়ানি নেবো, তারপর তোমাদের কম্প্যারিজন দেখাবো ক্লাসিক বিরিয়ানি ভার্সেস খাজা বিরিয়ানি। দুর্ভাগ্য কিছু করার নেই, পরে কোনো একদিন আমি সমরদার বিরিয়ানি ব্লগে দেখিয়ে নেবো। তো এইবার টাইম হচ্ছে ক্লাসিক বিরিয়ানি যাওয়ার, চলো হাজরা। সো এবার যেমনটা বলছিলাম চলে এসেছি ক্লাসিক বিরিয়ানিতে। এবার এখান থেকে একটা গোটা মাটন বিরিয়ানি নেব, বহু পরিচিত দোকান ক্লাসিক বিরিয়ানি আমার। তো এলো কাকা নেই আজকে, দাও একটা মাটন বিরিয়ানি দাও, এক প্লেট ফুল। আর দেখতে তো জাস্ট এক কথায় টেম্পটিং লাগছে। বাকি মেনু তোমাদের একটু বলবো, পোস্ট করে দেখে নাও, এটা ক্লাসিকের মেনু। এবং কাবাব বগেরা প্রিপারেশন চরমে, কারণ সন্ধেবেলা এখানে বাজার গরম থাকবে। এখানে চাপও মোটামুটি রেডি। A few inches later. যেমনটা তোমাদের বলছিলাম, আজকে দুটো বিরিয়ানির কম্প্যারিজন দেখাবো, কিন্তু সমরদার বিরিয়ানি নিতে গিয়ে দেখলাম পাইনি। তো সেই জন্য নিয়ে নিচ্ছি খাজার বিরিয়ানি, যেটা তোমাদের আগেই দেখিয়েছি, 180 টাকা মাটন বিরিয়ানি ফুল প্লেট। আর এইদিকে রয়েছে আমার ক্লাসিক বিরিয়ানি, যারও 180 টাকা ফুল প্লেট। সো চলো এবার ডিফারেন্সটা দেখা যাক দুজনের কোথায় কি রয়েছে। ফার্স্টে আমি খাজা বিরিয়ানির প্যাকেটটা আনবক্সিং করছি। আর প্রথমেই বলে রাখি, রয়েছি আজকের ম্যাডক স্কোয়ারের মাঠে। সো দুর্গা পুজোয় যারা জানো ম্যাডক স্কোয়ার বিখ্যাত, তো সেই ম্যাডক স্কোয়ারের মাঠে রয়েছি। জাস্ট বাচ্চারা খেলাধুলা করছে, আর আমি তাদের মধ্যে অপ্রস্তুত হয়ে করছি বিরিয়ানির আনবক্সিং। এবার আনবক্সিং টাইম। জানি না অডিও কতটা আসছে। এই হচ্ছে বিরিয়ানির ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ওকে বলবো একটু ক্লোজে নিয়ে এসে দেখাতে, জাস্ট দেখতে ভালো লাগছে। এইবার বাঙালি বিরিয়ানি কেরমভাবে পাতে ঢালে, তার একটা আলটিমেট অভিজ্ঞতা। সো এইবার খাজার বিরিয়ানি হবে আনবক্সিং। প্লেট নিয়ে নিয়েছি, খাজার বিরিয়ানি নিয়ে নিয়েছি, এই উল্টো করলাম। ও ভাই সাব, কি লাগছে। ফার্স্টে বিরিয়ানিটা একটা সাইডে রাখি এবং প্যাকেটটা একবার দেখাই। দেখতে পাচ্ছ প্যাকেটে তেল তেলে কতটা বিরিয়ানি তেলে দেখো। জাস্ট এক প্যাকেট বিরিয়ানি নিয়েছি, আর এইটুকুনি প্যাকেটের মধ্যে এতটা তেল, আমার হাত লিটারালি তেলে চপচপ করছে। সো তেলে বিরিয়ানি, এটা তো আমরা জেনে নিলাম। খাজার বিরিয়ানি আনবক্সিং হয়ে গেল। সো এইবার নেব, দেখতেই পাচ্ছ ক্লাসিকের প্যাকেট বিরিয়ানি, ব্র্যান্ডিং রয়েছে ক্লাসিকের। সো ক্লাসিক বিরিয়ানি নিয়ে নিয়েছি, এবার হবে ক্লাসিক বিরিয়ানির আনবক্সিং। সো ক্লাসিক বিরিয়ানির এই অ্যাপিয়ারেন্স, এবং বাঙালি মাত্রই বিরিয়ানি কেরমভাবে ঢালে, এই নাম্বার। সো দেখতেই পাচ্ছ দুটো বিরিয়ানি আমার পাশে। আমার বাঁ পাশে রয়েছে ক্লাসিক, আর ডান পাশে রয়েছে খাজা। তোমাদের স্ক্রিনে ঠিক উল্টোটা হবে, এটা ক্লাসিক বিরিয়ানি। হোপফুলি তোমাদের দেখাতে পাচ্ছি ক্লাসিকের লোগো, আর এ পাশে রয়েছে খাজা, যার বাক্সে কোনো রকম লোগো নেই। সো খাজার বিরিয়ানি ইনিশিয়ালি দেখতে তো জাস্ট ভালোই লাগছে। মাটনের পিসগুলো যেমনটা বললো 70-80 গ্রাম মতন, এবং অ্যাপারেন্টলি দেখেও তাই মনে হচ্ছে। দেখো এক প্যাকেট ফুল মাটন বিরিয়ানিতে 2 পিস মাটন থাকছে, সাথে থাকছে একটা আলু মস্ত বড় সাইজের, এবং একটা ডিম। এবং রাইসটা দেখো, এক কথায় যদি বলি, লম্বা লম্বা চাল কিছু কিছু রয়েছে, ভাঙা চালও প্রচুর রয়েছে। যদি তোমাদের ক্লোজ আপে দেখাতে পারি, প্রচুর ভাঙা চাল রয়েছে, সাথে লং রেঞ্জ রাইসও রয়েছে। টেক্সচার অনেকটা লাল ধরনের,
আমি জানি না কেন খাজা বিরিয়ানিটা একটু রেডিশ দেখতে লাগছে। জেনারেলি কলকাতা স্টাইল বিরিয়ানিতে এই রিয়ালিশ ভাব থাকে, বাট এখানে রেডিশ। যাই হোক, মাটন, আলু, রাইস সব কিছু রয়েছে। এবার সুখের কামড়টা দেওয়া যাক। ফার্স্টে শুধু রাইস। একটু শুকনো ড্রাই বিরিয়ানি। তোমরা যদি এই বিরিয়ানিটা খাও তোমাদের সাথে একটা সাইড ডিশ নিতেই হবে। তো শুকনো বিরিয়ানি, একটু রাইস, বাকি এবার মাটন আর আলুর সাথে একটু খেয়ে দেখা যায়। আর মাটনটা যদি ওকে একটু ক্লোজ আপে দেখাতে বলবো, মাটন নিয়ে কিন্তু কথা হবে না। এরা প্রত্যেক দিন এনাফ কোয়ান্টিটি বিরিয়ানি বানায় এবং সারা দিনে এদের কোটা শেষ হয়ে যায়, রেখে দেওয়ার কিছু থাকে না। এবার সাথে একটু মাটন, একটু আলু, একটু রাইস, অ্যান্ড হিয়ার উই গো। মাটন আলু দিয়ে খেলে বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি লাগবে। মাটন আর আলু দিয়ে যখন বিরিয়ানিটা খাচ্ছি সেরা লাগছে এক কথা, জাস্ট আলাদাই লেভেল। আমি তোমাদের বলবো অবশ্যই মাটন আর আলু দিয়ে একবার এই বিরিয়ানিটা ট্রাই করো। হাজার বিরিয়ানি জাস্ট আলাদাই লাগছে। টেক্সচার তো তোমাদের দেখিয়ে নিয়েছি, এবং মাটনটা জাস্ট নর্মাল সফট, দেখো কত ইজিলি ভেঙে যাচ্ছে। সো টেক্সচারের দিক থেকে আমি একে 1 পয়েন্ট দেবো, কিন্তু বিরিয়ানিটা বড্ড ড্রাই। সো তোমরা যদি এই বিরিয়ানি খাও তোমাদের সাইডে একটা ডিশ অবশ্যই নিতে হবে। হাজার বিরিয়ানি সাইডে রাখি, এবার চলে আসি ক্লাসিকের বিরিয়ানি। শো দেখো কতটা মাংস দিয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বলে রাখি আমি কোনো রকম ভিডিও করব বা কিচ্ছু বলিনি কোনো দোকানে। পুরোপুরি একটা সারপ্রাইজ বিরিয়ানি, জাস্ট র্যান্ডম কাস্টমার হিসাবে নিয়েছি। এবং বিরিয়ানির কোয়ালিটির ডিফারেন্স দেখো। টেক্সচার যদি আমি ক্যামেরায় বলি দুরকম আলাদা দেখাতে, এইটার একটার একটা কালারিং ডিফারেন্স ইজিলি তোমাদের চোখে পড়বে। সাধারণ চোখ দিয়ে দেখলে একটা দুটো কালারের ডিফারেন্স তো চোখে পড়ছেই। এইবার এই তুফানি বিরিয়ানি আমরা নিইনি কেন ক্লাসিক নিলাম? কারণ তুফানির অনেক রিভিউ আছে, তুফানির অনেক পেড প্রমোশন রয়েছে, বাট জেনুইন রিভিউ আমি ক্লাসিকে বহুবার খেয়েছি। তাই ক্লাসিক আর এই খাজার কম্প্যারিজন আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের দেখাবো। তো দেখো ক্লাসিকে কতটা মাটন দিয়েছে আমাকে। আমি কিন্তু কাউকে বলে আসিনি বা কোনো রকম পেড প্রমোশন নয় এটা। মাংসের পিসটা দেখো কতটা, 60-70 গ্রাম এখানেও দেয়, কিন্তু 3টে পিস দিয়েছে কিছু না বলা সত্ত্বেও। এবং রাইসটা একবার দেখাতে বলবো, অনেক লং গ্রেন রাইস অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু খাজা। লম্বা চালের ভাত, ভাঙা চালের সংখ্যা কম। এবার ক্লাসিকের সুখের কামড় দেওয়া যায়। খাজার মতন একই, শুকনো, প্রচণ্ড ড্রাই। বিরিয়ানির তলার দিকে দেখো, থালাতেও যখন রেখেছি কতটা তেল স্পট পড়ে গেছে থালায়। তো খাজার বিরিয়ানি দেখিয়ে দিলাম, ক্লাসিকের বিরিয়ানি মাটন এত দেখো, আর মাটনের টেক্সচারটা দেখো কত ইজিলি ভেঙে আসছে, দেখলে ভেঙে চলে এলো। সো মাটন, এই আলু আর এই রাইস, এবার কামড়। ক্লাসিকের মাটনটা একটু শক্ত, একটু বেশি চিবোতে হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু খাজার মাটনটা। সো অ্যাপারেন্টলি আমার মতে যদি বলো এর মাটনটা একটু শক্ত কিন্তু কোয়ান্টিটি ভালো, সেটা হচ্ছে ক্লাসিকের। খাজার মাটনটা ইজি চুয়েবল কিন্তু সাইজটা একটু হাড় বেশি এবং কোয়ান্টিটিটাও একটু কম। দুটো বিরিয়ানির অ্যাপারেন্টলি কম্প্যারিজন করো তাহলে ওভারঅল আমি বলবো খাজার বিরিয়ানিতে লং গ্রেন রাইস অনেক কম, ভাঙা চালের সংখ্যা বেশি, আর ক্লাসিকের বিরিয়ানিতে লং গ্রেন রাইস প্রচণ্ড বেশি, ভাঙা চালের সংখ্যা কম। পিসটা অনেক বেটার অ্যাজ কম্পেয়ার টু খাজা। দুটো বিরিয়ানির ডিফারেন্স চোখের সামনে। আমার মতামত যদি বলো, আমি বলবো তোমাদের যে খাজার বিরিয়ানি প্রেফার করতে, বিকজ মাটনটা নরম, আলু আর চাল এবং টেস্টটা বেটার অ্যাজ কম্পেয়ার টু ক্লাসিক। হ্যাঁ, ক্লাসিকে হয়তো মাটনটার সাইজ বেশি, মাটনের কোয়ান্টিটি বেশি, কিন্তু খাজার কোয়ালিটিটা ভালো। সো এই মোটামুটি বিরিয়ানি রিভিউ, আর সাথে নিয়ে নিচ্ছি একটা কোক, কারণ এই বিরিয়ানির যা ঢোক গিলতে গেলে এতটা ড্রাই
একটু না খেলে হবে না বস। বাকি এই পার্টটা খেয়ে নিই, খেয়ে তোমাদের অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে। রিভিউ আমার খাওয়ার পর কেমন লাগলো মেন রিভিউ আসছে, তোমাদের দেখতে থাকবো। মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ক্লাসিকের মাটনটা বড্ড জোরে চেবাতে হচ্ছে এবং অনেকক্ষণ টাইম ধরে। মাংসের কোয়ালিটি যদি বলো ভালো, নো ডাউট, কারণ এদের টার্ন অ্যারাউন্ড থাকে না, এরা রান্না কিছু করে থাকে না, সব ডেলি বেরিয়ে যায়। বাট ইন্ডিভিজুয়ালি মাটনে যদি বলি, ক্লাসিকের মাটনটা একটু শক্ত অ্যাজ কম্পেয়ার টু খাজার মাটন। খাজার মাটনটা মাচ বেটার। ডিমের তো নতুন করে কিছু রিভিউ হয় না, শুধু কামড় দিতে হয়। মাত্র 6 টাকা 7 টাকা দামে এর মতন জান্নাত জিনিস। আশা করি তোমাদেরও ইন্ডিভিজুয়ালি খুব ভালো লাগে ডিমটা, আমার মধ্যে সেরা লাগে যে ডিমটা আগে শেষ করলাম। রাইসের কোয়ান্টিটি যদি বলি, ক্লাসিক একটু বেটার, তুলনামূলক প্লেটের যা সাইজ রয়েছে সেই হিসাবে বলছি ক্লাসিক রাইসের দিক থেকে একটু বেটার, খাজার রাইস একটু কম। মাটন বলে দিলাম, রাইস বলে দিলাম, আলু দুজনেরই নরম, আলু নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। বাকি ওভারঅল আলু মাটন রাইস সব কিছু বলে দিচ্ছি। স্যালাডও দুজনে দিচ্ছে এবং 180 টাকা দাম ফুল প্লেট দুজনে। সো দামের দিক থেকে সেম। রাইসের কম্প্যারিজনে যেমন তোমাদের বললাম যে ক্লাসিকের লংগেন রাইস একটু বেশি, খাজার লংগেন রাইস কম, ভাঙা চালের সংখ্যা বেশি। বাট মাটন যে জিনিসের জন্য মানুষ বিরিয়ানি খাবে, বিরিয়ানির সেরা মাটন, মাটন কিন্তু খাজার মাছ বেটার, চেবোতে কম হচ্ছে এবং যথেষ্ট নরম, যেটা আজকের দিনে গরমকালে ইজি চিউয়েবল জিনিসই আমরা খেয়ে পছন্দ করি। তো এই ছিল ওভারঅল কম্প্যারিজন। আমার মতে যদি বলি, খাজা বিরিয়ানি কিন্তু ক্লাসিক বিরিয়ানিকে টপকে দিয়েছে এবং আজকের ম্যাচ জিতে গেছে। ফুটবল ম্যাচের মতন আজকের এই ম্যাডক স্কোয়ারে ক্লাসিক বিরিয়ানি ভার্সেস খাজা বিরিয়ানির ম্যাচ জিতে গেল খাজা বিরিয়ানি, শুধুমাত্র মাটন আর আলু আর রাইসের কালারের উপর ডিপেন্ড করে। টেস্ট দুজনেরই ড্রাই, আলাদা করে সাইড ডিশ যদি কোনো দিন তোমরা নাও তাহলে ইজি খেতে লাগবে। বাকি এমনি যদি ড্রাই বিরিয়ানি নাও সাথে একটা কোক নিতে হবে, যেমন আমি নিলাম ঢোক গেলার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা জানিও তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো ক্লাসিক বিরিয়ানি ভার্সেস দ্য খাজা বিরিয়ানি। হাজরার সেরা দুটো বিরিয়ানি কম্বোর খোঁজ তোমাদের দিলাম। গুগল ম্যাপের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে লোকেশানের। আমাদের টার্গেট ছিল সমরদার বিরিয়ানি, যেমনটা তোমরা জেনেছিলে বা ডেসক্রিপশানেও জানছিলে, কিন্তু দেখালাম তোমাদের সমরদার কাছে গিয়ে যে 4:15-তে সমরদার বিরিয়ানি শেষ। তো সেই হিসাবে ক্রেজটা বুঝতে পারছো। আলাদা করে একদিন সমরদার বিরিয়ানি দেখাবো, দেশপ্রিয় পার্কের নাম করা স্ট্রিট ফুড বিরিয়ানি। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো, আর অনেক নতুন ভিডিও আসবে পরপর, দেখতে থাকো ভিডিওটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা ফার্স্ট টাইম দেখছো শেয়ার করতে ভুলবে না বন্ধু বান্ধবদের মধ্যে। টাটা ফ্রম মাই সাইড, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।